নমস্কার বন্ধুরা, সঙ্গীতা পাল ব্লগে সবাইকে স্বাগত। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। দেখো, সকালবেলা পুজো করে নিয়ে আমি একটা জলখাবার বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে নিলাম ছোলার ডাল। ছোলার ডালটা আমি একটু ভিজিয়ে রাখবো হালকা, মানে উষ্ণ গরম জল দিয়ে। আর দেখো, ভিজিয়ে দিচ্ছি, বেশিক্ষণ না, অল্প সময় মতো ভেজাবো। আর এর ফাঁকে আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, রাতের বেলা মৌরি ভিজিয়ে রেখেছিলাম, মৌরি আর বাতাসা ভিজানো জল, এটাকে পাইল করে এখনও কেউ খাওয়া হয়নি, সবাই খাবো, ঘুম থেকে উঠলে সবাই খাওয়া হবে। আর এখানে দেখো একটা আপেল রয়েছে, কদিন পর পড়ে আছে, কেউ খাচ্ছে না। আপেলটা যেন মানে ফেলনার মতো পড়েই রয়েছে। আর এখানে দেখো ময়দা মেখে নেব, তার জন্য দেখো এখানে নুন দিচ্ছি আর একটু চিনি দিচ্ছি সামান্য ময়ান দেওয়ার জন্য। দেখো, বেশি কিন্তু দেবো না চিনি। তারপর দেখো, আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি, আমি কিন্তু জল, ফুটন্ত জল এটা, আর সেই জলটা আমি এতে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা ভালোভাবে ময়ান দিয়ে ঠান্ডা জলেও মাখতে পারো, আমি কিন্তু গরম জলে একটু মাখি, তাহলে ভালো হবে খেতে। দেখো, আমি গরম বলে হাত দিতে পারছিলাম না, খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো, আমি কিন্তু আলু সিদ্ধ করে নিয়েছি, খোলা শুদ্ধ। আর তারপরে দেখো, ডালগুলো আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এবার ডালগুলো দেখো দেবে। ডাল দেখো যতই দেবে, তারপরেও দেখো নিচের জলটা কিন্তু ঘোলা ঘোলা হয়, কেন জানি না, হয়তো ডালে যে পাউডার থাকে তার কারণে। আর দেখো, ডালটা আমি কিন্তু সিটি খাইয়ে নেবো একটু, এতে দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে এতে আমি দেখো একটু নুন দেব, মানে আমার ডালে যতখানি মানে পরিমাণ নুন লাগবে নুন দেবো, আর হলুদ দেবো। দেখো, হলুদ দিয়ে দিলাম, তারপর দেখো আমি নুনটাও দিয়ে দেবো। আর ডালটা নুন দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করলে না খেতে ভালো হয়, দেখবে বন্ধুরা। আর মানে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, দূরে বা কাছের বন্ধুরা, সবাইকে বলছি, প্লিজ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর পাশের যে বেল আইকনটি আছে, প্লিজ ক্লিক করে দিও, যাতে আমার কোনো ভ্লগ বা কোনো রেসিপি ছাড়ার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর দেখো, এখানে আলুগুলো আমি খোলা ছাড়াচ্ছিলাম, প্রচুর গরম। আর তারপরে দেখো, এখানে আমি কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে কিন্তু আমি সাদা তেল না, সর্ষের তেল ইউজ করছি এখানে। তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো। আর বন্ধুরা দেখো, আমার কড়াইয়ে দেখছো কেমন একটা সূর্যের আলো পড়েছে, বুঝতে পারছো? সূর্যের আলো আর যে নকশা মতো, ওইটা হচ্ছে আমার জানলার গ্রিলের নকশা। তারপর দেখো, তেলের উপরে দিলাম আমি কালো জিরে, তারপর দিয়েছি ক্যারি পাতা। ক্যারি পাতা দিলে না একটা খেতে, ক্যারি পাতার যে একটা সুবাস আছে, সেটা খেতে কিন্তু ভালো লাগে, ওই কারণে। আর ক্যারি পাতা দিতে না এত ফুটছিল, আমি পালিয়ে গেছিলাম 10 হাত দূরে। তারপরে দেখো একটু হলুদ দিয়ে দিলাম, আর ফটা বন্ধ হয়ে গেল। তারপরে দিয়ে দিচ্ছি কুচি করা 2টো টমেটো আর একটু গ্রেট করা আদা। আমি আদাটা কিন্তু 1/2 ইঞ্চির মতো নিয়েছি, নিয়ে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এটা থেতো করেও নিতে পারো বা বেটেও নিতে পারো। আমি তারপরে দেখো, এটা আমি একটু ভাজা ভাজা করে নেবো হালকা। আর এতে আমি কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর তোমরা হয়তো বুঝতে পারছো না, আমার মানে এখানে আলো এতটাই আলো পড়ছে, ওই কারণে আলোটা দেখতে পাচ্ছ, সূর্যের আলো পড়েছে, ওই কারণে তোমরা হয়তো বুঝতেও পারছো না। আর আমিও মানে এডিট করার সময় আমিও দেখছি যে প্রচণ্ড সূর্যের আলো পড়েছিল, জানালাটা বন্ধ করা হয়নি, খেয়ালও ছিল না। তারপর দেখো, একটু আমি লঙ্কা গুঁড়ো দিলাম। আর এখানে লঙ্কা গুঁড়ো দিলে না ঠিক আছে, কিন্তু তুমি যদি কাঁচা লঙ্কা দাও, কোনো বাচ্চা থেকে বড় যেই খাক না কেন, যার গালে পড়বে, যারা ঝাল খায় না, তাদের কিন্তু অস্বস্তি হতে পারে ঝালেতে। আর যেহেতু গরম, আর ওই কারণে তোমরা গুঁড়ো লঙ্কা দিও। আর যদি কাঁচা লঙ্কা দাও, বেটে দিও। তারপর একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে দেখো একটু নিয়ে নেবো। নিয়ে আমি কিন্তু এতেই কিন্তু আমি আলু যে সিদ্ধ করেছিলাম, দেখো আলু সিদ্ধটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, ভালোভাবে মানে চামচের পিছন দিক দিয়ে, সেটা আমি এতে দিয়ে দিলাম, যাতে গোটা গোটা না থাকে। দেখো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো 4-5টা, আর যাতে লেগে না যায় কড়াইতে। আর যে মশলাটা দিলাম, সেটা যাতে আলুর সঙ্গে মিক্সড হয়ে যায়, ওই কারণে। দেখো, তারপরে এতে আমি একটু ভাজা মশলা দেবো। এই ভাজা মশলাটা আমার কড়াই থাকে, আগেই বলেছি। এতে আছে
5 ফোড়ন, মৌরি, তারপরে তোমার জিরে, ধনে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আছে ওতে দেওয়া। দেখো আমার কেমন শুকনো শুকনো এটা কত সুন্দর হয়ে গেল। এটাই কিন্তু শুধু খাওয়া হয়ে যাবে, তোমার আর কিচ্ছু লাগবে না। আর তারপর দেখো ময়দাটা আমি মেখে রেখে চাপা দিয়ে রেখেছিলাম। তারপর আরেকটু আমি দলে নেব ভালোভাবে, নিয়ে তারপর আমি লেচি করে নেব। দেখো আমি লেচি করে নিয়েছি। লেচিগুলো কিন্তু আমি বেশি বড় সাইজ করিনি আর বেশি ছোটও করিনি, মিডিয়াম সাইজে লেচি করেছি, যেহেতু আমি পুর দেবো ভেতরে, ওই কারণে। তোমরা এই সকালবেলা বা বিকেলবেলা কোনো খাবারের জন্য নাস্তা বা টিফিন যাই বলো না কেন, জলখাবার, এইরকম একটা যদি হালকা ফুলকা খাবার বানিয়ে নাও না, খেতে কিন্তু খুব ভালো হয় আর টেস্টিও খাবার। দেখো আমি এবারে পুর দেব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। অনেক বাচ্চারা মুড়ি টুড়ি খেতে চায় না, রোজ রোজ স্যান্ডউইচ বলো, তারপর তোমার চাউমিন, ম্যাগি ট্যাগিও খাওয়া যায় না, তাই না, নুডলস আরে যাই বলো না কেন, তোমরা যদি মাঝে মাঝে এরকম করে দাও না, খেতে কিন্তু ভালো হয়। আর আমি দেখো এরকমভাবে কিন্তু করে নিচ্ছি, আমরাও টিফিনে খাবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। দেখো এইভাবে কিন্তু করে নেব আমি একটা করে। আর তোমাদের একটু দেখাবার সুবিধার্থে আমি কিন্তু আর একটা করে দেখিয়ে দিচ্ছি। আর আলুটার পুরটা যে করেছি না, খুব সুন্দর হয়েছিল খেতে, যেহেতু আদা গ্রেট করা ছিল, কারি পাতা ছিল, মশলা ছিল, তার একটা ফ্লেভার আছে, আবার টমেটো দিয়েছি টক জাতীয়, ওই কারণে খুবই ভালো লাগছিল। তোমরা চাইলে টমেটো যদি না থাকে, কেন অনেক সময় অনেকের বাড়িতে টমেটো থাকে না, তোমরা এখানে তেঁতুলের যে গাঁত হয় সেটা তোমরা বের করে দিতে পারো, তেঁতুলটাকে জলে গুলে সেই জলটা একটু দিতে পারো, তাহলে ভালো হবে। দেখো আমার কিন্তু সবগুলো রেডি করা হয়ে গেছে। তারপরে আমি দেখো এবারে দেখছো আমার কিন্তু এরকমভাবে করে নিয়েছি, তোমরাও বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে দেখো। এবারে দেখো আমি বেলে নেব, আর আমি কিন্তু এখানেই বেলে নেব। আর যেহেতু আমার রান্নাঘরের এইটা আমার বেলার জন্য ঠিকই আছে, সুবিধে হয়, ওই কারণে তোমাদের দেখানো সুবিধে হয়, ওই কারণে বেলে নিচ্ছি। দেখো এইখানে, আর দেখো গোল গোল করে, আর বেশি পাতলা করব না, যেহেতু পাতলা করলে পুরটা বেরিয়ে যাবে আমার, ওই জন্য একটু মোটা সাইজে করব। দেখছো একটু মোটা বেলবো যাতে না বেরিয়ে যায়। তারপর দেখো একটা থালাতে আমি তুলে নিচ্ছি, এইভাবে আমি আর একটা বেলে নেব। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার বানিয়েও আলু পুর ভরা এই রেসিপিটা। আমি ময়দা দিয়ে করেছি, তোমরা চাইলে এটা আটা দিয়েও করতে পারো, আটা দিয়ে করলেও খেতে ভালো হয়, খারাপ হয় না বন্ধুরা। একবার করে দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি খারাপ হবে না। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে সন্ধেবেলার টিফিনে বা সকালবেলার জলখাবারের জন্য, এরকম একটা হালকা ফুলকা অথচ পেট ভরা খাবার বানিয়ে নিতে পারো, তাহলে। আর একদম সম্পূর্ণ নিরামিষ, দেখেছো বন্ধুরা, যারা নিরামিষভোজী তাদের জন্যও সুবিধে। আর আমরা তো অনেকেই আছি মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, শুক্রবার খাই না, আমরা নিরামিষ খাই, সেই কারণে এইরকম একটা যদি টিফিন জলখাবারে বা সন্ধেবেলা থাকে খুব ভালো হয়। দেখো আমার কিন্তু একটা করে কিন্তু ভেজে নেব আমি। আর কড়াইয়ের তেল কিন্তু আগেই বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর আমার কড়াইয়ে এতটাই সূর্যের আলো পড়েছে বন্ধুরা, সত্যি বলছি, আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে, আমি বুঝতে পারিনি ভিডিও করার সময় যে এতটা পরিমাণে আলো পড়বে। এতদিন ভিডিও করছি, আমার এতটা পরিমাণ কিন্তু আলো পড়ে না, আজকে কি জানি আমার এতটা পরিমাণ আলো পড়ে গেছে, আমি বুঝতেই পারছি না। ভিডিও যখন এডিট করছি তখন দেখছি, কিন্তু কি করব বলো বন্ধুরা, এখন তো আমার কিছু করার নেই, আমার যেহেতু হয়ে গেছে সূর্যের আলোটা তো আমি ঢাকতে আর পারবো না, তাই একটু কষ্ট করে দেখে নিও। আর আমার ভুল ত্রুটির জন্য আমাকে ক্ষমা করো তোমরা সবাই, ভুল মানুষ মাত্রই হতে পারে বন্ধুরা, তাই ক্ষমা করে দিও। আর দেখো আমার কিন্তু আলু পুর ভরা ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো আমি তেল বসিয়ে দিলাম, সাদা তেল দিলাম, তার উপরে দেখো আমি দিলাম 2টো শুকনো লঙ্কা। তোমরা ভাবছো এটা কী করব, এটা আমি যে ছোলার ডালটা করেছিলাম সেটা সাঁতলে নেব বা ফুট বসাবো। দেখো এখানে একটা আমি তেজপাতা ছিঁড়ে দিলাম হাত দিয়ে,
আর তারপরে একটু হলুদ দিলাম, যাতে না আদাটা, গ্রেট করা আদাটা দেবো যাতে না ছিটকে যায়, ওই কারণে। তারপর দেখো ক্যারি পাতা দিয়ে দিলাম। দেখো ক্যারি পাতা কিন্তু আর ফুটলো না। কেন ফুটলো না? আগে তো আমি হলুদ দিয়েছি, ওই কারণে ফোটেনি, নাহলে ফুটতো ক্যারি পাতাগুলো। আর এই ক্যারি পাতাগুলো আমার একটা জায়দের আছে। আর তারপর দেখো একটু জিরে দিয়ে দিলাম, গোটা সাদা জিরেটা আমি প্রথমেই দিতে পারতাম বন্ধুরা, কিন্তু দিলে পুড়ে যেত বা লেগে যেত কড়ায়, ওই কারণে আমি শেষে দিলাম। তারপর দেখো আমি ডালটা যে রেখেছিলাম সিদ্ধ করা, সেটা আমি কিন্তু দিয়ে দেবো। এখানে কিন্তু আমি নুন কোনো দিলাম না, যেহেতু আমার আগে নুন দেওয়াই ছিল ডালেতে, ওই কারণে আমি নুন দিলাম না। তারপর দেখো ছোলার ডাল, যেহেতু আমি একটু সামান্য চিনি দিলাম, তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, চিনিটা অপশানাল, দিতেও পারো নাও পারো। আমার কিন্তু ভালো লাগে ছোলার ডালে বা মটর ডালে একটু মিষ্টি মিষ্টি, বা মুগের ডালে, ওই কারণে আমি দিই বন্ধুরা। আর আমার পরিবারের লোকেরাও খেতে ভালোবাসে এইভাবে। আর আমি এখানে একটা জিনিস ভুল করে গিয়েছিলাম, এখানে আমি হিং দেবো ভেবেছিলাম, হিংটাই আমার দেওয়া হয়নি। হিংটা বেরও করে রেখেছিলাম, কিন্তু আমার খেয়াল ছিল না তাড়াতাড়ি করে সকালবেলা, ওই কারণে আমার দেওয়া হয়নি। দেখো আমার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমার থালি নয়, এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি সাজিয়েছি। আর দেখো, দেখছো কতটা, মানে আমি ছিটছি না কেন, গরম, এতটা গরম আমি হাত দিতে পারছি না, প্রচুর গরম বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, পুর ভরা। দেখো বোঝাই যাচ্ছে না এর ভেতরে যে পুর ছিল, পুরো ভালোভাবে মিশে গেছে আমার ময়দার সঙ্গে। আর দেখো আর একটা ছেড়ে দিয়েছি, একটু কতটা নরম হয়েছে। দেখো ভেতরে ক্যারি পাতাগুলো বোঝা যাচ্ছে, আর কালো জিরেগুলো। কেমন লাগলো আমার এই ব্লগ সহ রেসিপি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। পরবর্তী কোনো ব্লগ বা রেসিপি নিয়ে হাজির হবো। ভালো থেকো, সুস্থ থেকো, হর হর মহাদেব, টাটা।